যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার টার্নারি অপারেটর। এই টার্নারি অপারেটর এই ব্যাপারটা কি আপনাদেরকে দেখাইছে, আপনাদের কোর্সে এটা কি দেখানো হয়েছে, দেখাইছে টার্নারি অপারেটর? এত লেট করেন কেন? 10 মিনিট লেট প্রায়। আচ্ছা, টার্নারি অপারেটর যেটা সেটা কি আপনাদেরকে দেখাইছে আপনাদের ইউনিভার্সিটিতে? আচ্ছা দেখেন, টার্নারি অপারেটর এটা হচ্ছে আপনার, আপনি হচ্ছে এটাকে ইফ এলস এর অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন। আপনি এটাকে ইফ এলস এর অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন। শুধু ইফ এলস না, ইফ, এলস ইফ, দেন নেস্টেড ইফ এলস, কন্ডিশনাল অপারেটর, এগুলোর অব্লিগেশন অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন। বাট এই টার্নারি অপারেটর নিয়ে অত অত ডিপ, যেমন হচ্ছে ইফ এলস ওইগুলো হ্যান্ডেল করা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা দেখবো যে আপনি বেসিক ইফ এলস ইফ এলস এর মাধ্যমে প্রবলেমটা না করে কিভাবে টার্নারি দিয়ে করতে পারেন। আপনি ধরেন ইফ এলস দিয়ে কি প্রবলেম সলভ করছিলেন, ধরেন ইফ এলস দিয়ে আপনি দুইটা সংখ্যার মধ্যে বড় বা তিনটা সংখ্যার মধ্যে বড় ওইটা আইডেন্টিফাই করছিলেন ইফ এলস দিয়ে, সেটা শুধু ইফ এলস দিয়ে আপনি করতে পারতেন। বাট এখন আমরা যেটা করব সেটা আমরা ইফ এলস এর অল্টারনেটিভ টার্নারি অপারেটরের মাধ্যমে ব্যাপারগুলো দেখবো। আচ্ছা, টার্নারি অপারেটর এটা সিনট্যাক্সটা দেখেন। এটার এটার সিনট্যাক্সটা হচ্ছে এরকম। প্রথমে আপনাকে এই জায়গার মধ্যে কন্ডিশন বা এক্সপ্রেশন দিতে হবে। ধরেন কন্ডিশন, এরপরে আপনি কোশ্চেন সাইন দিবেন। কোশ্চেন সাইন দিয়ে এখানে আপনার দুইটা পার্ট থাকবে। দেখেন, কোশ্চেন সাইনের পরে এই জায়গার মধ্যে থাকবে একটা পার্ট, আর এই জায়গায় আপনি কোলন দিবেন, দেন এই জায়গার মধ্যে থাকবে আরেকটা পার্ট, দেন সেমিকোলন। আচ্ছা দেখেন, দুইটা পার্ট আমরা আইডেন্টিফাই করছি, এই যে এইটা একটা পার্ট এবং এইটা আরেকটা পার্ট। দেখেন কোন পার্টে কি হবে এটা আইডেন্টিফাই করতে হবে আপনাকে। ধরেন এই জায়গায় কন্ডিশনটা দেওয়া আছে, ধরেন কোনো একটা কন্ডিশন দেওয়া আছে। এখন এই কন্ডিশনটা কি হইতে পারে? কন্ডিশনটা আপনার প্রবাবল দুইটা আউটপুট আসতে পারে। কি কি আউটপুট? একটা হইতে পারে কন্ডিশন ট্রু, আর একটা আউটপুট হইতে পারে কন্ডিশন ফলস। দ্যাট মিন্স আপনার যখন কোশ্চেন সাইন আছে এর পরের যে স্টেটমেন্টটা এই জায়গায় হবে ট্রু এর জন্য কাজ হবে। ধরেন আপনার কন্ডিশনটা ট্রু হইল যে ধরেন এক্স এবং ওয়াই আছে, আপনার কন্ডিশন দিলেন এক্স গ্রেটার দেন ওয়াই। তার মানে এক্স গ্রেটার দেন ওয়াই এটা দেওয়ার ফলে যদি এক্সটা আসলেই বড় হয় তাহলে যে ট্রু এই জায়গায় যেটা আছে এই পার্টটা কাজ করবে, এই জায়গায় আমি যেটা করব সেটা কাজ করবে। আর যদি ধরেন এক্স গ্রেটার দেন ওয়াই এটা কোনো কারণে ফলস হয় তাহলে এই যে এই জায়গায় কাজ করবে। দেখেন, এটা আমাদের টার্নারি অপারেটরের সিনট্যাক্স। আপনি ইফ এলস এর প্রবলেমগুলোকে এই টার্নারিতে কনভার্ট করে করতে পারবেন। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে মেবি আরো ইজিয়ার হয়ে যাবে বোঝাটা। আচ্ছা আচ্ছা আমাদের এর আগে দেখছিলাম ইফ এলস, এগুলো মনে হয় শেষ হয়েছিল। ইফ এলস শেষ হয়ে গেছে, তাহলে এরপরে নেস্টেড ইফ এলস। এই নেস্টেড ইফ এলস এই ব্যাপারটা আমাদের তাহলে দেখতে হবে। আচ্ছা, টার্নারিটা শেষ করি। দেখেন, এই জায়গার মধ্যে আপনি নিলেন ধরেন ইন্টিজার এক্স ইকুয়াল 10 আর ওয়াই ইকুয়াল 20। আচ্ছা, এক্স ইকুয়াল 10 ওয়াই ইকুয়াল 20, এই জায়গার মধ্যে লিখলেন ওয়াই গ্রেটার দেন এক্স, এটা লিখলেন। তারপরে দেখেন কোশ্চেন সাইন দিয়ে
দেখেন কোশ্চেন সাইন, তারপরে হচ্ছে দুইটা পার্ট হবে, কোশ্চেন সাইন দুইটা পার্ট হবে। দেখেন কোশ্চেন সাইনের পর আমি হচ্ছে দুইটা পার্ট করছি। তো এই জায়গায় হবে ট্রু এর জন্য ভ্যালু, আর এই জায়গায় হবে ফলস এর জন্য ভ্যালু। আচ্ছা, ট্রু এর জন্য যদি ভ্যালু হয় তাহলে এই জায়গায় কি হবে, y গ্রেটার দেন x। এটা যদি ট্রু হয় তাহলে y বড়, তাহলে ট্রু এর জন্য আমি কি করতে পারি, প্রিন্টএফ প্রিন্টএফ y, প্রিন্টএফ y। আচ্ছা, আর এটা যদি কোনো কারণে ফলস হয় তাহলে এই যে ফলস এর পার্ট হচ্ছে কাজ করবে। ফলসে কি আছে, ফলসে আছে হচ্ছে প্রিন্টএফ এক্স, এটা হচ্ছে ফলসে আছে, এটা হচ্ছে ফলসে আছে। তাহলে দেখেন এই ব্যাপারটা হচ্ছে, আমি এখন যদি রান করি দেখেন কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে আউটপুটটা আসে। এই যে দেখেন, এই যে দেখেন ওয়াই আসছে। ওয়াই কেন আসছে, এই জায়গায় দেখেন, এই জায়গায় আমার কন্ডিশনটা হচ্ছে ওয়াই গ্রেটার দেন এক্স, ওয়াই এর ভ্যালু 20, এক্স এর ভ্যালু 10। তার মানে হচ্ছে এটা সত্য, মানে হচ্ছে এই যে ফার্স্ট পার্টটা কাজ করবে, এই ট্রু এর পার্টটা কাজ করবে। আচ্ছা, এই জায়গায় যদি আমি ওয়াই গ্রেটার দেন না এক্স না বলে যদি বলতাম এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে দেখেন এক্স কিন্তু ওয়াই থেকে ছোট, তার মানে হচ্ছে ট্রু এর পার্টটা কাজ করবে না। এটা তার মানে এখন চলে যাবে ফলসে, ফলসে গিয়ে এক্স প্রিন্ট করবে। এই যে দেখেন রান করি, রান করলে দেখেন এই যে এক্স প্রিন্ট করছে। দেখেন টার্নারি দিয়ে যে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা? বাকি দুইজন, বাকি দুইজন ভাইয়া নেট স্লোর কারণে স্ক্রিন দেখতে পারি নাই। কিসের কারণে? নেটের প্রবলেম করতেছে তাই। নেটে আচ্ছা প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে তাহলে রিপিট করতেছি, সমস্যা নাই। আরেকজন আপনি, শাহরিয়ার আলমনি, someone wants to join the call, মানে 11টা 16 বাজে, এখন হচ্ছে উনি কলে জয়েন করতে চাইতেছে। আচ্ছা দেখেন এই জায়গার মধ্যে হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে দেখেন আমরা যেই ব্যাপারটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরের মধ্যে আপনার সিনট্যাক্স যেটা, সেটা হচ্ছে আপনি যখন টার্নারি অপারেটর নিয়ে কাজ করবেন সেটার সিনট্যাক্সটা হচ্ছে এরকম। আমি সিনট্যাক্সটা আবার লিখতেছি, টার্নারি অপারেটরের সিনট্যাক্সটা হচ্ছে এই যে দেখেন, আপনি হচ্ছে কন্ডিশন, কন্ডিশনটা কিসে থাকবে, এরকম প্যারেনথেসিসের ভিতরে থাকবে কন্ডিশন। আচ্ছা, দেন হচ্ছে কোশ্চেন সাইন থাকবে, কোশ্চেন সাইন থাকবে, কোশ্চেন সাইনের পর হচ্ছে দুইটা পার্ট থাকবে, মাঝখানে হচ্ছে কোলন থাকবে, কোলন থাকবে, আর এই জায়গায় শেষে থাকবে সেমিকোলন। এখন দুইটা পার্ট হচ্ছে এই যে এইটা একটা পার্ট, এইটা একটা রেজাল্ট হইতে পারে, এই দিকে একটা রেজাল্ট হইতে পারে। এখন দেখেন এই যে একটা পার্ট, এই পার্টটা হচ্ছে কন্ডিশনটা যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কাজ করবে হচ্ছে এই পার্ট, এটা দ্বারা বলতেছে হচ্ছে ট্রু এর স্টেটমেন্ট। আর এই জায়গায় যেটা আছে, এই জায়গায় যেটা আছে, এই জায়গায় যেটা আছে এটা হচ্ছে ফলস এর স্টেটমেন্ট, এটা হচ্ছে ফলস এর স্টেটমেন্ট। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ফলস এর স্টেটমেন্ট, তাহলে হইতেছে কন্ডিশনটা যদি হচ্ছে আমার এরকম হয়, ধরেন 1 গ্রেটার দেন 2, 1, আচ্ছা 1 না বলে হচ্ছে বলি 11 গ্রেটার দেন 2, এটার জন্য যদি আমি হচ্ছে ধরেন এরকম লিখলাম, তারপরে হচ্ছে ধরেন এই জায়গায় লিখলাম, এই জায়গায় লিখলাম প্রিন্টএফ, ধরেন এই জায়গায় প্রিন্টএফ লিখলাম বিডি, এই জায়গায় প্রিন্টএফ লিখলাম বিডি। আচ্ছা, তারপরে দেখেন এই জায়গার মধ্যে এই যে কোশ্চেন, দেখেন এই স্ট্রাকচারটা আমি ফলো করতেছি। এরপরে কি, এরপর হচ্ছে কোলন, তারপরে হচ্ছে আবার লিখলাম প্রিন্টএফ, ধরেন লিখলাম ওকে। আচ্ছা,
আচ্ছা এরকম কিছু লিখলাম, তারপর হচ্ছে দেখেন এই যে এই জায়গার মধ্যে হচ্ছে কন্ডিশন অনুসারে হচ্ছে ফোলন ইউজ করলাম, দেখেন কি কাজটা করছি। এই যে দেখেন এই স্ট্রাকচারটা ফলো করেন, কন্ডিশন, এই যে কন্ডিশন, দেন হচ্ছে কোশ্চেন সাইন, এই যে কোশ্চেন সাইন, তারপরে হচ্ছে দুইটা স্টেটমেন্ট থাকবে, মাঝখানে হচ্ছে কোলন থাকবে, এই যে কোলন, এই যে কোলন। আর দেখেন দুইটা স্টেটমেন্ট, একটা হচ্ছে এই যে এইটা, আর একটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে আপনার এইটা। এখন হচ্ছে আমরা বলতেছি কোশ্চেন সাইনের পরে হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টটা তখনই এক্সিকিউট হবে যখন কন্ডিশনটা ট্রু হবে, আর কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে এই যে এই পার্টটা কাজ করবে। দ্যাট মিন্স ফার্স্টের অপশনটা হচ্ছে ট্রু এর জন্য আর সেকেন্ড অপশনটা হচ্ছে ফলস এর জন্য। এখন এইটার সাপেক্ষে যদি আমি বলি 11 লেস দেন 11 গ্রেটার দেন 2, এই কন্ডিশনটা ট্রু, তার মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে এক্সিকিউশন করবে, এটা হচ্ছে ট্রু এর স্টেটমেন্ট, যে কারণে প্রিন্টে আপনাকে বিডি দেখাবো। যদি এটা এরকম না হয়, যদি এই যে এরকম হইতো, তাহলে দেখেন 11 কখনোই 21 থেকে বড় না, তার মানে হচ্ছে এটার ফলসের স্টেটমেন্ট, মানে এটা হচ্ছে কন্ডিশন ফলস, কন্ডিশন ফলস হইলে ফলসের স্টেটমেন্ট হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে ফলসের স্টেটমেন্ট, যে কারণে তখন হচ্ছে আউটপুটে হচ্ছে ওকে দেখাবে। তো এই ব্যাপারটা হচ্ছে আপনাদের কোনো সমস্যা আছে কিনা একটু বলেন, এই ব্যাপারটাই হচ্ছে বোঝানোর ট্রাই করছি, একটু রেসপন্স করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বলতেছেন যে ক্লিয়ার হয়েছে, আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে তাহলে হচ্ছে ধরেন আরেকটা ব্যাপার দেখি, ধরেন হচ্ছে ধরেন হচ্ছে এরকম, যে আপনার হচ্ছে তিনটা সংখ্যা থেকে হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে আপনি বের করবেন। আচ্ছা তিনটা সংখ্যা থেকে হচ্ছে বড় সংখ্যাটা যদি বের করতে যান তাহলে দেখেন আপনাকে হচ্ছে প্রথমত হচ্ছে আম, কাজ করতে হবে, এক্স কে তুলনা করতে হবে এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স গ্রেটার দেন জেড। যদি এরকম হয় তাহলে হচ্ছে প্রিন্ট এফ এক্স, দেন হচ্ছে এটা হচ্ছে নেস্টেড টার্নারি হয়ে যাবে আর কি, নেস্টেড টার্নারি আমাদের দেখার দরকার নেই। টার্নারি দিয়ে হচ্ছে সচরাচর ইফ এলস এই ধরনের ইজি কেসগুলোই হচ্ছে আমরা যাতে ইফ এলসে আগে করতে পারি ওই জন্য ইউজ করি, কমপ্লেক্সিটি ওরকম কিছু নাই যে মানে ইউজ না করলে এক্সট্রা অ্যাডভান্টেজ। ধরেন হচ্ছে আরো যেগুলো আছে ইফ এলস দিয়ে করা যায়, ধরেন হচ্ছে যে জোর বেজোর বা এরকম ধরনের কেস যখন আসে, কন্ডিশন বেসিক কন্ডিশন চেক করা লাগে, তখন হচ্ছে আপনি চাইলে এই টার্নারি ইউজ করতে পারেন ইফ এলস এর দিকে। আর নেস্টেড টার্নারিটা আমার কোনো মানে ইউজফুল না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ছিল আমাদের হচ্ছে ছিল টার্নারি অপারেটর, এটা ছিল হচ্ছে টার্নারি অপারেটর। আচ্ছা এখন হচ্ছে আমরা দেখি আমরা যে ইফ এলস দেখছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট বা হচ্ছে ডিসিশন মেকিং, সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস হচ্ছে, আমরা একটু দেখি নেস্টেড ইফ এলস, নেস্টেড নেস্টেড ইফ এলস। আচ্ছা নেস্টেড ইফ এলসটা দেখেন হচ্ছে কখন ইউজ করব, প্রথমত হচ্ছে দেখেন ইফ এলসটা কখন ইউজ করতাম, ইফ এলসটা ইউজ করতাম হচ্ছে কোনো কন্ডিশনের ভিত্তিতে। ধরেন হচ্ছে বলা হইতো যেমন আমার কাছে যদি 1,000 টাকা থাকে তাহলে আমি কক্সবাজার যাবো, আর যদি না থাকে ধরেন 10,000 টাকা থাকে তাহলে হচ্ছে আমি পিকনিকে যাবো, আর 10,000 টাকা না থাকলে পিকনিকে যাবো না। এই প্রবলেমটা হচ্ছে আমি ইফ এলস দ্বারা করতে পারি। আচ্ছা প্রবলেমটা যদি এইভাবে না বলে, যদি প্রবলেমটা এইভাবে বলে, আমার কাছে হচ্ছে যদি আমার কাছে যদি 2,000 টাকা থাকে তাহলে আমি পিকনিকে যাব। আচ্ছা, আর যদি 2,000 টাকা না থাকে তাহলে পিকনিকে যাব না। এইটা ইফ এলস দিয়ে করতে পারি, বাট এতটুকুর পরে যদি বলে টাকা যদি ধরেন টাকা 5,000 বা তার বেশি থাকে তাহলে হচ্ছে আপনি পিকনিকে যাবেন, প্রথমত পিকনিকে যাবেন সেটা তো প্রিন্ট হবেই, পাশাপাশি হচ্ছে পিকনিকে গিয়ে শপিংও করবেন যদি 5,000-এর বেশি থাকে। আচ্ছা এরপরে ধরেন আরেকটা ব্যাপার বললো যে আপনি আরেকটা কন্ডিশন, আপনার যদি দেখেন যে টাকা আপনার কাছে 10,000-এর বেশি আছে তাহলে হচ্ছে আপনি নিজে শপিং করবেন প্লাস ফ্যামিলির জন্য শপিং করবেন। এই যে দেখেন এই জায়গার মধ্যে কিছু বিষয় চলে আসছে, প্রথমত হচ্ছে দেখেন
ইফ এবং এলস এর একটা পার্ট ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে যদি প্রথমত আপনার কাছে 2000 টাকা থাকে, 2000 বা 2000-এর অধিক টাকা থাকে, তাহলে আপনি পিকনিকে যাবেন। আর যদি ধরেন টাকাটা এর কম থাকে, তাহলে হচ্ছে এলসে গিয়ে বলে দিবেন পিকনিকে যাবেন না। এতটুকু হইলো। কিন্তু পরে আরো দুটো কর্নার কেস রয়ে গেছে। সেগুলো কি, যদি টাকা আপনার কাছে 5 লাখ বা তার অধিক থাকে, তাহলে হচ্ছে আপনি পিকনিকে যাবেন, ওইটা তো প্রিন্ট করবেন, সাথে আবার প্রিন্ট করতে হবে আপনি পিকনিকে গিয়ে শপিংও করবেন। আচ্ছা, এইটা গেল আরেকটা। কিন্তু আরো একটা কর্নার কেস রয়ে গেছে, সেটা হচ্ছে কিন্তু আপনি আবার চেক করবেন টাকা কি 10,000-এর বেশি আছে কিনা। যদি 10,000-এর বেশি থাকে, তাহলে হচ্ছে আপনি তো পিকনিকে যাবেন, পিকনিকে গিয়ে নিজের শপিং করবেন, প্লাস হচ্ছে ফ্যামিলির জন্য শপিং করবেন। এই যে দেখেন পরের যে দুইটা কর্নার কেস, ওই দুটা কর্নার কেস কিন্তু আপনার প্রথমে ইফের কন্ডিশনটা চেক হয়ে ইফের ভিতরেই হচ্ছে ওই দুইটা ইনক্লুড হয়েছে। তার মানে হচ্ছে আমি বুঝাইতে চাইতেছি, ধরেন হচ্ছে আমাদের ইফ এলস এর স্ট্রাকচার ছিল ধরেন এরকম, ইফ এলস এর স্ট্রাকচার ছিল হচ্ছে এরকম, ইফ এলস এর স্ট্রাকচার ছিল এরকম, এই যে ইফ আর এই যে এলস। বাট নেস্টেডের ক্ষেত্রে হচ্ছে এই যে দেখেন ইফ আর এলস এর মাঝে হচ্ছে ভিতরে হচ্ছে এরকম আরো ইফ এলস অ্যাড হয়ে যাইতে পারে, আরো ইফ এলস, আরো ইফ এলস অ্যাড হয়ে যাইতে পারে। তখনই সেটাকে আমরা বলতেছি নেস্টেড। একটার মধ্যে হচ্ছে আরেকটা যখন ইনক্লুড হয়ে যায়, তখন হচ্ছে সেটা নেস্টেড হয়ে যায়। দেখেন এই ব্যাপারটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, অ্যাকচুয়ালি নেস্টেডের যেই কনসেপ্টটা। বাকিরা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা বেসিক প্রোগ্রাম করি, আশা করি এটা করলে হচ্ছে এটা করলে হচ্ছে আরো হয়ে যাবে। দেখেন এই জায়গার মধ্যে হচ্ছে বললাম হচ্ছে ধরেন হচ্ছে আমার ইন্টিজার মানি, ইন্টিজার মানি ইকুয়াল নিলাম হচ্ছে 2500 টাকা। আচ্ছা, আমি যদি এখন প্রিন্ট করি ইফ মানি, ইফ মানি গ্রেটার দেন ইকুয়াল 2000, মানি গ্রেটার দেন ইকুয়াল 2000, তাহলে হচ্ছে প্রিন্টে পিকনিকে যাব, তাহলে হচ্ছে পিকনিকে যাব। আচ্ছা, এইটা। আর যদি টাকাটা যদি কম হয়, তাহলে প্রথম কেসেই বলে দিব হচ্ছে প্রিন্টে যাব না। আচ্ছা, এই দুইটা কেস গেল। কিন্তু পরের একটা ব্যাপার হচ্ছে আমাকে বলা হয়েছে 2000-এর বেশি যদি থাকে, 2000 বেশি না, ধরেন হচ্ছে আপনার কাছে যদি 2300 টাকার বেশি থাকে, তাহলে আপনি শপিংও করবেন। দেখেন 2300 টাকার বেশিও থাকে, আপনি চাইলে আপনি মনে করতে পারেন এই জায়গায় তাহলে এলসি দিয়ে আমি প্রিন্ট করে দিই। দেখেন আপনার কাছে ধরেন আপনি এলসি দিয়ে যদি প্রিন্ট করেন, তাহলে কি হবে, ধরেন এই যে এলসি ইউজ করলেন, এলসি মানি গ্রেটার দেন, মানি গ্রেটার দেন ইকুয়াল এত, তাহলে হচ্ছে বলতেছেন প্রিন্টএফ শপিং করব, প্রিন্টএফ শপিং করব। আচ্ছা দেখেন এই কোডটা হচ্ছে একটু ভালো করে দেখেন। আপনার কাছে মনে হইতে পারে আমি এটা তো এই যে কি বলে আরো কেস আছে, অনেকগুলো কেস আছে, চারটা কেস আছে, তাহলে ইফ এলস ছাড়াও হচ্ছে আমি এই এলসি দিয়ে হচ্ছে কন্ডিশনগুলোকে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, ওইভাবে হ্যান্ডেল করলে কি ধরনের ডিফিকাল্টিস আমাদেরকে ফেস করা লাগে, ওই ব্যাপারটা হচ্ছে বলবো। আগে কোডটা দেখেন ভালো করে। আচ্ছা, কোডটা দেখেন। এই জায়গা থেকে হচ্ছে সুময় সাপলিন, আপনি একটু আনমিউট করেন, আপনি একটু আনমিউট করেন। আপনি জি। হচ্ছে এটার আউটপুট কি আসবে সেটা বলেন। পয়েন্টার কোডটা দেখেন, কোডটা দেখে মানে ফার্স্টেরটা, আচ্ছা কি আসবে।
মানে পিকনিকে যাব। হুম, এটাই। জি। হ্যাঁ, এটাই হচ্ছে পিকনিকে যাব আউটপুট আসবে দেখেন। কিন্তু আমার আউটপুটটা আমি চাচ্ছিলাম হচ্ছে দেখেন, আমার তো মানি হচ্ছে 2500 টাকা। আমার মানি হচ্ছে জি। যেমন এইটা যেমন সঠিক, এইটাও সঠিক। হ্যাঁ। আমি তো দেখতে চাচ্ছি তাহলে পিকনিকেও যাব, আবার হচ্ছে শপিংও করবো, এই দুইটা দেখতে চাচ্ছি। বাট আমি যদি এই জায়গায় এলসি ইউজ করি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনার মানে একটা একটা কন্ডিশন ট্রু হলে বাকিগুলো চেক করে না। তো এই ধরনের কেসগুলো হচ্ছে তখন আমাদের কন্ট্রোল করাটা ঝামেলা হয়ে যায়। আমার এই যে আউটপুট দরকার, পিকনিকেও যাব আবার হচ্ছে শপিংও করব। তো এই যে ইফ, জি। হচ্ছে হ্যাঁ আপনি মিউট করে ফেলেন, এটার ভিতরেই হচ্ছে আমরা হচ্ছে এই কেসগুলো অ্যাড করব। মানে ইফ বা এলস এইভাবে, যেমন হচ্ছে ইফ দিয়ে হচ্ছে এখন চেক করব মানি যদি গ্রেটার দেন ইকুয়াল 2300 টাকা হয়, তাহলে হচ্ছে বলবো যে আমরা শপিং করব। প্রিন্টএফ শপিংও করব। আচ্ছা, শপিংও করব। আচ্ছা, এরপরে যদি হয় মানি যদি হয় মানি যদি হয় 3000-এর বেশি, ইফ মানি গ্রেটার দেন ইকুয়াল 3000, 3000-এর বেশি, তাহলে হচ্ছে ফ্যামিলির জন্য শপিং করবো, এরকম কিছু হচ্ছে প্রিন্ট করতে চাচ্ছি। দেখেন, ফ্যামিলি এর জন্য শপিং করব। আচ্ছা দেখেন, এখন দেখেন এই কেসটা কিভাবে হ্যান্ডেল হবে। এই জায়গায় মানি আছে 2500 টাকা। প্রথম ক্ষেত্রে চেক করবে ইফ মানি গ্রেটার দেন ইকুয়াল 2000 কিনা। হ্যাঁ 2000, তার মানে পিকনিকে যাবো, এটা প্রিন্ট হবে। তারপরে এই জায়গায় এসে দেখবো আবার ইফ মানি গ্রেটার দেন ইকুয়াল 2300 কিনা। হ্যাঁ 2300 থেকে বড়, এটা 2500, তার মানে শপিংও করবো, এটাও প্রিন্ট হলো। তারপর আবার চেক করবে ইফ মানি গ্রেটার দেন ইকুয়াল 3000 কিনা, ফলস, তার মানে হচ্ছে এইটা আর কাজ করবে না। আর নিচের এলসটা কি কাজ করবে কিনা দেখেন। এই জায়গার মধ্যে ইফ 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 হচ্ছে এইটা, আর এলস হচ্ছে এইটা। আপনার যখন হচ্ছে ইফের পার্টের ভিতরে হচ্ছে সে প্রবেশ করছে, তখন অটোমেটিক্যালি আর এলস এর পার্ট যেটা সেটা হচ্ছে চেক করার কোশ্চেনই আসে না। তার মানে আলটিমেটলি এই জিনিসটা আমার আগেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে এই এতটুকুর মধ্যে কাজটা হবে, তার মানে হচ্ছে পিকনিকে যাব এটা প্রিন্ট হবে, আর শপিংও করবো এটা হচ্ছে প্রিন্ট হবে। এই যে দেখেন, পিকনিকে যাব শপিংও করবো। আচ্ছা, এইটা যদি এখন আমি এই জায়গায় রেঞ্জটা ধরেন হচ্ছে দিয়ে দিলাম 4000, এই জায়গায় দিয়ে দিলাম 4000, তাহলে দেখেন এই জায়গায় যদি 4000 দিয়ে দেই, তাহলে দেখেন এইটা চেক করবে মানি হচ্ছে 2300 থেকে বড় বা সমান, শপিংও করবে, এটা প্রিন্ট হলো। তারপরে 3000 থেকে এই যে পিকনিকে যাব এটা আগে প্রিন্ট হলো, 2000 থেকে বড় বা সমান, মানি হচ্ছে 2300 থেকে বড় বা সমান, এইটাও প্রিন্ট হলো। দেন হচ্ছে মানি হচ্ছে 3000 থেকে বড় বা সমান কিনা, এইটাও প্রিন্ট, এইটাও কন্ডিশন মান, তার মানে তিনটাই প্রিন্ট করবে। এই যে দেখেন, পিকনিকে যাব, শপিংও করব, ফ্যামিলি এর জন্য শপিং করব। আচ্ছা, এখন ধরেন মানিটা হচ্ছে আপনি 4000 না দিয়ে মানিটা দিলেন 400, তাহলে দেখেন প্রথমে ইফের পার্টে যাবে মানি গ্রেটার দেন ইকুয়াল 2000, এইটা ফলস। এটা ফলস হওয়া মানে হচ্ছে এই যে দেখেন এটার এরিয়া হচ্ছে, আমি যখন এই জায়গায় কার্সর রাখতেছি এই যে এই জায়গায় ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে ওপেনিং কার্লি ব্রেসেস, এটা ক্লোজিং কার্লি ব্রেসেস। তার মানে ইফের এই যে প্রথম ক্ষেত্রে কন্ডিশন ফলস হওয়া মানে এই পুরোটুকু ব্যাপার হচ্ছে ইনঅ্যাক্টিভ, এই জায়গায় আর কোনো কাজ হবে না। দেন হচ্ছে এলসে চলে আসবে, এলসে এসে যেটা পাইছে সেটাকেই হচ্ছে প্রিন্ট করে দিবে। এই যে দেখেন, এই যে দেখেন যাবো না। আচ্ছা যাবো না বলছে, ঠিক আছে। ধরেন হচ্ছে এখন কোশ্চেন হচ্ছে আমার নেস্টেড ইফ এলস যেটা, সেটা কি শুধু নেস্টেড যেটা সেটা কি শুধু ইফের পার্টেই হয় না, ইফের পার্টেই হবে এমন না, এটা এলস এর পার্টও হইতে পারে। ধরেন আমি হচ্ছে দেখেন আরেকটা ব্যাপার, আমি চাইলে হচ্ছে যে দেখেন শুধু ইফ অ্যাড করছি এগুলোতে, আমি চাইলে কিন্তু আবার মানে এইভাবে এলসও অ্যাড করতে পারতাম, সেটা আমার ইচ্ছা। চাইলে আমি এলস ইফ এলস ইফ এলস ইফ এলস এটাও অ্যাড করতে পারতাম। আচ্ছা ধরেন হচ্ছে এই এলসে আসলাম, এলসে আইসা হচ্ছে চাইলে আমি কন্ডিশন একটা চেক করতে পারি। ইফ মানি ধরেন মানি ইজ নট ইকুয়াল 0, মানে টাকা শূন্য টাকা যদি না হয়
তাহলে হচ্ছে প্রিন্ট করব, তাহলে প্রিন্ট করব টাকা আছে, এরকম কিছু টাকা, টাকা আছে। আচ্ছা দেখেন এখন যেটা হবে, আমার হচ্ছে এই জায়গায় টাকাটা আছে 400 দেয়া আছে, এটা তো ইফের পার্ট কাজ করবেই না, কারণ এই যে ইফের এই কন্ডিশন ফলস দিছে। তাহলে হচ্ছে এলসে আইসা আসবে, এলসে আইসা কিভাবে একটা কন্ডিশন পাবে, মানে কি শূন্য না, এটা কি সত্য, হ্যাঁ, তার মানে টাকা আছে, এটা প্রিন্ট করবে। দেন হচ্ছে নিচে যেটা আছে সেটা প্রিন্ট করে দিবে, তার মানে টাকা আছে আর যাবো না, এরকম কিছু প্রিন্ট হওয়া উচিত। এই যে দেখেন টাকা আছে আর যাবো না, এটা হচ্ছে প্রিন্ট হয়েছে। ধরেন হচ্ছে আমার এই পুরো কোড যেটা আছে, ধরেন এই যে এতটুকু এতটুকু আমি হচ্ছে এই এতটুকু বাদ দিয়ে দিলাম, দেখেন এতটুকু বাদ দিয়ে দিলাম, এই ইফের ভিতরে জাস্ট একটা নর্মাল লাইন লিখলাম, কিন্তু এলস এসে আমি হচ্ছে দেখেন এই যে ইফ এরকম কিছু একটা অ্যাড করে দিলাম, এলস এর ভিতরে হচ্ছে আবার ইফ। এই যে দেখেন এই ব্যাপারটাও কিন্তু নেস্টেড হয়ে গেছে, নেস্টেড যে শুধু এই জায়গায় হবে এরকম না, নেস্টেড এই জায়গায় হইতে পারে। নেস্টেড করার ক্ষেত্রে শুধু যে ইফ ইউজ করলাম এইটা না, এলসও ইউজ করতে পারি, যেমন হচ্ছে এই যে এলস যদি দেই আমি, এলসও ইউজ করতে পারি। যখন হচ্ছে একটার ভিতরে আরেকটা থাকবে এরকম কেস, তখন হচ্ছে সেটা হয়ে যাবে নেস্টেড। এই যে টাকা, টাকা হচ্ছে নেই, এরকম কিছু, এরকম কিছু হচ্ছে বলে দিতে পারি। ঠিক আছে, এখন যদি রান করি, টাকা আছে যাব, টাকা আছে এন্ড যাব না, এরকম কিছু প্রিন্ট হতেছে। এখন টাকার পরিমাণটা হচ্ছে জিরো করে দেই, টাকার পরিমাণটা হচ্ছে জিরো করে দেই, এই যে টাকা নেই যাব না, এই যে জিরো করে দিলে হচ্ছে এই যে এই কন্ডিশনটা ট্রু হয়েছে, এলসে এসে টাকা মানি ইজ নট, আচ্ছা 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 আচ্ছা, মানি ইজ নট ইকুয়াল জিরো, হ্যাঁ এটা হচ্ছে, এটা তো সত্য না, মানি জিরো না, মানি জিরো, কিন্তু এখানে বলতেছে জিরো না, তার মানে হচ্ছে এলস এর পরটা কাজ করবে, ইফটা কাজ করবে না। এই জায়গায় এসে বললো টাকা নেই, এবং পরে হচ্ছে যে প্রিন্ট এফে যাবো না এটা ছিল, এটা প্রিন্ট করে দিচ্ছে। আশা করি কথাগুলা বুঝতে পারছেন, একটু রেসপন্স করেন যে এই কথাগুলো বললাম এইগুলা কি বুঝতে পারছেন কিনা, বা এই জায়গায় কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই? দেখছেন এখন আপনারা আছেন মাত্র 3 জন, আপনারা আছেন মাত্র 3 জন, এরকম হলে আসলে চলে না। আচ্ছা দেখেন তাহলে যে দুইটা টপিকের কথা বললাম, একটা হচ্ছে টার্নারি অপারেটর আর একটা হচ্ছে নেস্টেড। তো ইফ এলস এর বা আমাদের হচ্ছে যেটা বলে কি বলে ব্রাঞ্চিং, যেটা এই সরি ডিসিশন মেকিং, এই পার্টটা হচ্ছে মোটামুটি শেষ। এখন আমার চিন্তা ভাবনা ছিল আজকে অ্যাসাইনমেন্ট দিব, বাট আপনাদের যে অবস্থা, আর 2 একদিন ওয়েট করা লাগবে, কিছু করার নাই। এখন তাহলে এই 3 জনকে নিয়ে হচ্ছে চাইতেছি না আজকে আর লং করতে, এইভাবে যদি মানে যখন জয়েন না করে তাহলে আসলে এরকম ইয়েও থাকে না পড়ানো। যাই হোক তাহলে আজকে এই পর্যন্তই। ওই আশা করি এই টপিকটাও শেষ হয়েছে আমাদের। টপিকটা বলতে এই কন্ডিশনাল অপারেট, এই ডিসিশন মেকিং এর যে ব্যাপারগুলো ছিল সেগুলো শেষ হয়েছে। এটা থেকে অ্যাসাইনমেন্ট আসলে হয়তো আরও প্রবলেম ইনক্লুড হবে, ওইগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে। আজকেই দেওয়ার হচ্ছে প্ল্যান ছিল, বাট আপনাদের অবস্থা দেখে আসলে আসলে মানে দেওয়ার আর ইচ্ছে নেই। তো ঠিক আছে, আপনারা হচ্ছে কোনো কোয়েশ্চেন না থাকলে লিভ নিতে পারেন, কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আজকে আর কোনো টপিক নতুন টপিক পড়াইতে চাচ্ছি না। কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান টেক লিভ। অ্যাসাইনমেন্ট তো মানে কি বলে, অ্যাসাইনমেন্টে তো এই ডিটেলস বা ব্রাঞ্চিং রিলেটেড প্রবলেমই দিতাম। তো এখন হচ্ছে যে বাকিদের হচ্ছে, তার মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে তো শুধু লাভ নাই, অনেকের ক্লাসে নাই, মানে হচ্ছে অনেকের প্রিভিয়াস টপিক বাকি, আজকের টপিক এগুলো অনেকের হচ্ছে বাকি থাকবে, তাহলে হচ্ছে এগুলো আগে যদি কভার করতে না পারে অ্যাসাইনমেন্ট দিলে দিলেও করবে না, সুতরাং অ্যাসাইনমেন্টে একটু টাইম নিয়ে দিতে হবে।
অ্যাসাইনমেন্টে ধরেন 7-8টা কোশ্চেন থাকতো, মানে অ্যাসাইনমেন্ট এরকম আর কি। তো বাকিরা যদি সবাই যদি মানে এই থাকতো, অ্যাক্টিভ থাকতো বা রেগুলার থাকতো, তাহলে আজকে দিয়ে দিয়ে দিতাম, বাট এখন দিলেও করতে পারবে না, যে কারণে হচ্ছে তো এটি করা লাগবে। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে হচ্ছে একটু বলেন, আলরেডি বলেন। কোশ্চেন না থাকলে হচ্ছে আপনারা লিভ নিতে পারেন, কোশ্চেন থাকলে হচ্ছে আস্ক করতে পারেন।